অখিল ভারত সন্ত সমিতির, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, ব্রহ্মবিদ্যানন্দজি আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন, আজকে আপনার গুরুদেবও এসছেন, আজকে এখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কি বলবেন? বর্তমানে হিন্দু জাতি, বিশেষ করে যুব সমাজ হীনমন্যতায় ক্লিষ্ট হয়েছে। সেই জাতির জাগরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই চৈতন্যের বজ্রনীনাথ ক্লৈব্যং মাসমগম পার্থ নৈতত্যোপপদ্ধতে ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী দিয়ে আমরা অবশ্যই জেগে উঠব। পশ্চিমবাংলার জনতা তারা জেগে উঠবেন, পশ্চিমবাংলায় আবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে, এই কামনাই করছি। এই যে গীতা পাঠ, সেই গীতা পাঠের কোনো প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়তে পারে? অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। দেখুন, বিশেষ করে আপনারা জানেন এই যে ভোটের যে হিন্দু মুসলিম যে বিভাজন এবং মুসলিম ভোটকে কেন্দ্রীভূত করার জন্য অ্যান্টি হিন্দু যে জাতীয় কার্যকলাপ, এই সমস্ত কার্যকলাপ ধূলিসাৎ। এই মুহূর্তে ব্রহ্মবিদ্যানন্দের সঙ্গে কথা বললাম, তিনি এসছেন অখিল ভারত সন্ত সমিতির, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন এবং সর্বভারতীয় যিনি দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তোমাকে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা বস্তুত হচ্ছে ব্যাক স্টেজ, অর্থাৎ যে সামনে দেখতে পাচ্ছ স্টেজের অংশ, তার পিছন দিকে বিশিষ্ট জনেরা আসবেন। আমরা জানি যে এখানে যেরকম বিভিন্ন সন্তরা আসবেন, যেরকমভাবে বাগেশ্বর ধামের প্রধান আসবেন, সেই রকমভাবে সাধ্বী ঋতম্ভরা আসবেন, অন্যান্যরা সবাই আসবেন এবং তাদের জন্য নির্দিষ্ট কক্ষের আয়োজন করা হয়েছে, বসার আয়োজন করা হয়েছে একদম পিছন দিকে, এবং পুরো আয়োজনটাই অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে এবং এর পিছনে কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক পুরোটা করা হয়েছে। তো ইতিমধ্যেই যারা সন্তরা আসতে শুরু করেছেন, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু গীতা পাঠের শুরুর সময় 11টা 26 মিনিট, সেটাকে বলা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। 11টা 26 মিনিট অভিজিৎ মুহূর্তে গীতা পাঠ শুরু হবে, যে গীতা পাঠের নির্দিষ্ট খণ্ড এখানে পাঠ করা হবে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্রিগেডে প্রচুর মানুষ এসে ভিড় করেছেন। আসছেন এবং প্রচুর পরিমাণে লোক আসছেন, আমাদের সংবাদ পাচ্ছি। আমরা স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করছি। আমরা কাল পর্যন্ত 3 লক্ষ লোকের একটা আমরা এস্টিমেট করে হিসাব পেয়েছিলাম। আজকে আরও বেড়ে গেছে ওটা। আমাদের বিভিন্ন যে সংগঠন আছে, বিভিন্ন গ্রামগঞ্জ, সেখান থেকে সংবাদ আসছে, তারা সব গাড়িতে করে আসছে, সবাই এসে পড়েছেন। 3 জন এসে গেছেন, আরেকজন ফ্লাইটে আসছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.